জনগণের জনগণকে ওনারা যে দুর্ভোগটা দিচ্ছে এটা ওনাদের দরকার নেই। ওনাদের যদি ভোট থাকে তাহলে ওনারা এমনিই পাবে। জনগণ যদি ওনাদেরকে ভালোবাসে তাহলে ওনাদের কাছে এমনিই যাবে। ঠিক আছে, তো ওনারা অকারণে মানুষকে কষ্ট দিচ্ছে। এটা উনি অন্যায় করতেছে। আইন আছে দেশে, কারণ আছে, অনেক আছে, তারা দেখবে। ওনার তো এটা দেখার দায়িত্ব নাই। উনি কি রাষ্ট্রের কিছু? উনি তো এখনো রাষ্ট্রে আসে নাই, তাহলে একজন কেন উনি একজন সম্মানী লোকের নিয়ে এরকম করবে? সে একজন সম্মানী লোক, তাই না? একজন সম্মানী লোকের সম্মান নষ্ট করার তো আমার কোনো ইয়া নাই। দেশে আইন আছে, কারণ আছে। সে একজন নেতা মানুষ, তার সম্মান নষ্ট করার কোনো দরকার নেই। আসলে জুলাই নিয়ে বলছে, জুলাই অনেক ছেলে মেয়ে হয়েছে, যারা মারা গেছে তাদের প্রতি ইয়া জানাই, সমবেদনা জানাই, কিন্তু এই যে ভাবে এরা এরকম করতেছে, এটা করা ঠিক না। সবাইকে শান্তিতে রাখুক, নির্বাচন যখন হবে, যে ক্ষমতা আসবে আসবে, তখন সেটা হবে। আমরা ঘৃণার চোখে দেখতেছি। কেন গালিগালাজ দিবে? কেন একজন মানুষকে আমি গালি দিব? সেটা আমি তাকে সুন্দরভাবে বুঝাই দিব। গালিগালাজ দেওয়া তো সমস্যা সমাধান হবে না, হবে বলেন? গালি দিয়ে তো কোনো কিছু হবে না, সুন্দর ব্যবহার দিয়ে করতে হবে, তাই না? বলেন, কেন মাকে নিয়ে গালিগালাজ করবে? উনার মা তো অপরাধ করে নাই, তাই না? আমি অপরাধ করতে পারি, হয়তো আমার বাবা মা তো করে নাই। সে তো আমার বাবা মাকে, উনার বাবা মাকে কেন গালি দিবে? দেওয়ার রাইট আছে? বলেন, আপনি অন্যায় করলে তো আপনার বাবা মাকে গালি দেওয়ার রাইট নাই। আমি আপনার সাথে করতে পারি, কেন ওনার বাবা মাকে গালি দিবে? এটা অপমানজনক। এটা কখনোই করা ঠিক না। একজনের বাবা মা তুলে গালি দেওয়া ঠিক না।